বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা যেন স্বপ্নের গন্তব্য, সভ্যতার তীর্থভূমি। স্বপ্নের এই আমেরিকাই বাংলাদেশের আবির হোসেনের পরিবারের জন্য হয়ে উঠেছে এক দুঃস্বপ্নের নাম। গত বছর ডিসেম্বরে টেক্সাস শহরে নিজ কর্মক্ষেত্রে সন্ত্রাসীদের গুলিতে খুন হন আবির। যে ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। আবির শুধু একা নন, মার্কিন মূল্যকে দিনে ৩২৭ জন বুলেট সন্ত্রাসের শিকার হন, যার মধ্যে গড়ে ১১৭ জন মারা যান। যুক্তরাষ্ট্রের সামাজিক সংস্থা ব্রাইডির পরিসংখ্যানে উঠে এসেছে চাঞ্চল্যকর এ তথ্য। আমেরিকান যে অস্ত্র গাজায় এক অসহায় ফিলিস্তিনের জীবন প্রদীপ নিভিয়ে দিচ্ছে, সেই অস্ত্রের কারণে খোদ আমেরিকানরাও প্রতিনিয়ত শিকার হচ্ছেন বুলেট সন্ত্রাসের। বলতে দ্বিধা নেই, সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অস্ত্রের ঝনঝনানি। যাদের হাতে সভ্যতার ঝান্ডা, তাদের মধ্যে কেউ বা অস্ত্রের ব্যাপারী, আবার কেউ খদ্দের। যুক্তরাষ্ট্রের পর অস্ত্র ব্যবসায় দ্বিতীয় অবস্থানে থাকা দেশটির নাম ফ্রান্স, যেখানে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসা বহুমুখী অস্ত্রের উপর নির্ভর করে। সেখানে ফ্রান্স এক রাফাল যুদ্ধবিমান বিক্রি করে বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। বিশেষ করে এশিয়ার বাজারে ফ্রান্সের এত চাহিদা মূলত এই যুদ্ধ বিমানকে ঘিরে। বিশ্বের ৬৪ দেশে ফ্রান্স অস্ত্র বিক্রি করলেও শুধু ভারতেই দেশটির রপ্তানির ২৯% অস্ত্র বেচা বিক্রি করে থাকে। যুক্তরাষ্ট্রের মতোই ফ্রান্সের অস্ত্র ব্যবসা এশিয়া ও এশিয়ার মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।